আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাপড়িস লাইফস্টাইলে। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন আগের ভিডিও এটা, তো টাইম পাইনি, অনেক ব্যস্ত ছিলাম অর্ডারের কাজ নিয়ে, তাই আর ভিডিওটা শেয়ার করা হয়নি। তো বাজারে গিয়েছিলাম বাজার করতে। আমার মোটামুটি রেগুলারই বাজার করতে হয়, যেহেতু বিজনেস করি হোমমেড খাবার নিয়ে। দেখা যায় এক এক দিন এক একটা আইটেমের খাবার আনতে হয়, তো এই কারণে কিন্তু রেগুলারই বাজার যাই। তো এখানে বেকিংয়ের কিছু জিনিস ছিল, বক্স ছিল, চকলেট চিপস ছিল। আমার পেজে যেহেতু চকলেট কেকটাই বেশি চলে, তাই এইটা খুব বেশি কিনতে হয়। তো বাজার নিয়ে আসছিলাম, সাথে একটু শাক সবজি কিনেছিলাম, একটু পুঁই শাক নিয়েছিলাম আর একটু কলার মোচা নিয়েছিলাম। তো পুঁই শাকটা 3 ভাগ করেছি, একটু ভর্তা করেছি সেই দিন দুপুরে, আর কিছু অর্ধেক রেখেছিলাম তরকারির জন্য আর অর্ধেক রেখেছিলাম ভাজি করার জন্য। তো মোটামুটি মা মেয়ের কিন্তু আমাদের এক আঁটি শাক নিলে মা মেয়ের 3 বেলা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো শাকটাক বেছে নিয়ে যে রান্নাঘরে চলে আসছি, একটু ভেন্ডি ভাজি করার জন্য ভেন্ডিটা কেটে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনার একটা সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া করছি। ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে, তারপরে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম। তো মরিচগুলো প্রথমে আমি একটু চপিং বোর্ডে ফেলে কাটছিলাম, পরে দেখলাম না ওভাবে কাটলে লেট হচ্ছে। আসলে যার যেভাবে অভ্যাস, তো আমার কিন্তু হাতের উপর রেখে কেটে অভ্যাস, তো আমি ওইভাবে কেটে নিলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে হঠাৎ করেই আমার হাতে একটু লেগে যায় চাকুটা, তো হাতটা একটু কেটে গিয়েছিল। তো পেঁয়াজটা আর ওইভাবে চিকন করে কাটতে পারিনি। পরে আমি একটু কিমা করে নিয়েছি, ছুরির মাথাটা চেপে ধরে কিমা করলে কিন্তু পেঁয়াজটা খুব ভালো হয়। যেভাবে কিন্তু আমি পেঁয়াজ কিমা করে নিই এবং তাড়াতাড়িও হয়ে যায়। আর পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর কিমা হয় এটা। ফুটপাতে যে ঝালমুড়ি মামারা আছে ওরা কিন্তু এইভাবে পেঁয়াজটা চপিং করে, তো আমি ওইভাবে দেখেই ওনাদের কাছ থেকে শিখেছি মোটামুটি। তো বেশ ভালোই হয়, আমার কাছে ভালো লাগে। তো কাটাকাটি শেষ করে যে রান্নাঘরে চলে আসছি, তো ভেন্ডি ভাজি করছিলাম। ভেন্ডি ভাজির মধ্যে কিন্তু আমি একটু জিরা ফোড়ন দেই, অনেকে কালো জিরা ফোড়ন দেয়, তো আমার কিন্তু জিরা ফোড়নটা ভালো লাগে। আর ভেন্ডি ভাজি করতে আসলেই মার কথা মনে হয়, কারণ মা আমার হাতে ভেন্ডি ভাজিটা খুব পছন্দ করে। তো মার কথা মনে করছিলাম আর ভেন্ডি ভাজি করছিলাম। তো আমি কিন্তু ভেন্ডি ভাজিটা সবসময় হাই হিটেই ভাজি করি আর ঢেকে দিয়ে ভাজি করি। অনেকে বলে ঢেকে দিলে নাকি কালার নষ্ট হয়ে যায়, তো আমার কাছে কিন্তু মনে হয় ঢেকে দিয়ে ভাজি করলে কিন্তু কালারটা সুন্দর সবুজ সবুজ থাকে। তো আমি সবসময় সব ভাজি কিন্তু ঢেকে দিয়েই করি এবং হাই হিটে করি, এতে করে কিন্তু ভাজির কালারটা খুব সুন্দর থাকে। যারা করেনি তারা ট্রাই করে দেখতে পারেন। তো ভাজি শেষ করে এই যে ভর্তা করতে চলে আসছি। বেগুন পোড়া ভর্তা ছিল আর পুঁই শাক ভর্তা ছিল। তো পুঁই শাক ভর্তার মধ্যে কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজা হয়, কিন্তু ঘরে দুটোর একটাও ছিল না, তো শুধু শুধু পুঁই শাক ভর্তাই করেছিলাম। বেগুন পোড়া ভর্তা করতে গিয়ে মনে হলো যে ধনে পাতা নেই, তো সরে রাখলাম যে একটু আদা থেতো করে দিয়ে ভর্তাটা করব, তাহলে খেতে ভালো লাগবে। তো কাঁচা আদা দিয়ে এই বেগুন পোড়া ভর্তা আমার আব্বা অনেক পছন্দ করে, আর আমার শ্বশুরও অনেক পছন্দ করতো। আমার শ্বশুর তো কাঁচা আদা যে কোনো জিনিসে দিতে বলতো, মানে চচ্চড়ি করতে যেতাম বলতো যে এর মধ্যে একটু কাঁচা আদা গুঁড়া করে দিয়ে দাও, মানে ভাজি করতাম তাতেও বলতো কাঁচা আদা দিয়ে দাও। মানে তার এত পছন্দ ছিল আদার ফ্লেভারটা। তো যাই হোক, মানে কিছু কিছু কাজে আসলে কিছু কিছু মানুষের কথা এত বেশি মনে পড়ে, তো এগুলোই করছিলাম আর এই বাবা মাদের কথাই মনে করছিলাম। তো আমি কিন্তু সেই দিন খুব সাদামাটা খাবারই করেছিলাম। তো বেশিরভাগ টাইমে কিন্তু সাদামাটা খাবারটাই খাই আলহামদুলিল্লাহ, কারণ আমাদের এই সাদামাটা খাবারটাই মা মেয়ের পছন্দ। কিন্তু তারপরেও মাঝে মাঝে আত্মীয় স্বজনের কাছে শুনতে হয় আমি নাকি অনেক খাবার খাই, এত এত ভালো ভালো পোস্ট করি খাবারের, তার মানে আমি খাবারে অনেক বেশি খরচ করে ফেলি, এরকম কথা শুনতে হয়। তো আমার মনে হয় শুধু এটা আমি শুনি না, যারা পেজে কাজ করছে তাদের সবাইকে মোটামুটি এরকমই শুনতে হয় মনে হয়। তো যাই হোক, এই যে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।